এই মুহূর্তে আরো একবার চোখ রাখবো সোদপুর স্টেশনের কি পরিস্থিতি, তার উপর লাইন পার হতে গিয়ে রেলযাত্রীর মৃত্যু এবং এর জেরে ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ শিয়ালদা মেইন শাখায়। আজ সকালে যে ঘটনা ঘটে, সোদপুর স্টেশনের লাইন পেরোচ্ছিলেন এক যাত্রী এবং ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। সূত্রে যেটা খবর, মৃতদেহ সরানো নিয়ে গন্ডগোল শুরু হয়, ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা, বিক্ষোভকারীরা চড়াও হন স্টেশন মাস্টারের ঘরে এবং শুরু হয়ে যায় রেল অবরোধ। দিনের ব্যস্ত সময় অবরোধের জেরে আটকে পড়েছেন বহু নিত্যযাত্রী। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত বিক্ষোভের কারণে ওই মৃতদেহ লাইন থেকে সরানো সম্ভব হয়নি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই ওই মৃতদেহ সরানো সম্ভব হচ্ছে না, কারণ এই মুহূর্তে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন এবং ইতিমধ্যে ভাঙচুরও চালানো হয়েছে এবং সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে সোদপুর স্টেশন চত্বরে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে যাত্রীর যেটা অভিযোগ, যে দীর্ঘদিন ধরেই অব্যবস্থা রয়েছে রেলের তরফ থেকে, অভিযোগ জানানোর পরেও কোনোভাবেই কোনো সুরাহা হয়নি। 1 নম্বর রেল লাইন পার হয়েই যাত্রীদের যাতায়াত করতে হয়, কারণ ওভারব্রিজ থেকে পার হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এমনটা অভিযোগ যাত্রীদের। এবং ওই 1 নম্বর লাইন থেকে পারাপারের সময় অন্য একটি ট্রেন সেই সময় সেই লাইনের উপর দিয়ে যাচ্ছিল, কোনো ঘোষণা ছাড়াই যাত্রীদের, এমনটাই অভিযোগ। এবং ঠিক সেই সময় দুর্ঘটনার মুখে পড়েন ওই যাত্রী এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার রেলের তরফ থেকে জানানো হয়েছে, দুঃখ প্রকাশ করার পাশাপাশি এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত ঠিক কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না, কারণ পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। রেলের তরফ থেকে এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সে ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। আজ সকালেই এই ঘটনা ঘটে এবং এরপরই রেলের তরফ থেকে আমরা কথা বলেছিলাম সিপিআরও পূর্ব রেলের রবি মহাপাত্রের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শুনব। না, আমরা খোঁজ খবর নিচ্ছি কেন এই ইনসিডেন্টটা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে যেহেতু ট্রেনটা স্টপেজ ছিল না, উনি লাইনে পার করছিলেন, সেই জন্য ইনসিডেন্টটি ঘটেছে। এই মুহূর্তে এই খবর আমাদের কাছে পাওয়া যাচ্ছে। অ্যানাউন্সমেন্টের ব্যাপারে আমাদের রেলওয়ে স্টাফ যারা অ্যানাউন্সমেন্ট করেন, যারা দায়িত্বে আছেন সোদপুর স্টেশনে, তারা জানাচ্ছে যে তারা অ্যানাউন্সমেন্ট করেছে, তা সত্ত্বেও এই জিনিসটাকে আমরা এনকোয়ারি করে দেখি। রবি মহাপাত্র সিপিআর পূর্ব রেল, তিনি যেমনটা জানালেন যে রেলের তরফ থেকে তাকে যেমনটা জানানো হয়েছে যে এই ঘটনায় রেলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে এবং যদিও যাত্রীরা মানতে নারাজ, তাদের যেটা দাবি রয়েছে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই ওই লাইন থেকে রেল ট্রেনটি ক্রস করে এবং সেই ট্রেনটির ধাক্কাতে মৃত্যু হয়েছে ওই যাত্রীর। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, স্বাভাবিকভাবে উত্তেজনা রয়েছে সোদপুর চত্বরে এবং সোদপুর স্টেশন চত্বরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ওই শাখায় চলাচলকারী ট্রেন এবং এই মুহূর্তে ব্যাহত হয়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল। এবং কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ পুলিশ, গোটা পুলিশ এর মধ্যে বাহিনী যতক্ষণ না পর্যন্ত, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়, এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে যেটা খবর, যে এই ঘটনায় ব্যাহত হয়ে পড়েছে শিয়ালদার মেইন শাখার ট্রেন চলাচল এবং সোদপুর স্টেশনে লাইন পেরোতে গিয়ে মৃত্যু হয় এক যাত্রীর, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। যেটা সূত্রের খবর, এখনো পর্যন্ত মৃতদেহটি পড়ে রয়েছে রেল লাইনে, এখনো পর্যন্ত সেই দেহ সরানো সম্ভব হয়নি এবং তা নিয়েও কিন্তু যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটি রোডে সেখানে ট্রাকে চড়ে মানুষজন যাচ্ছেন, কারণ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কারণে বিটি রোডের এই ছবি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, সব মিলিয়ে এই মুহূর্তে ওই চত্বরের কি পরিস্থিতি? দেখো কুনাল, বলার অপেক্ষা রাখে না, অফিসের দিন, প্রত্যেককে কাজে বেরোতে হচ্ছে এবং সকাল সকাল অফিস টাইমে এই ধরনের ঘটনায় যে নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন, অফিসের জন্য যারা বেরিয়েছেন সমস্যায় পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। এবং যেভাবে মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে দীর্ঘ সময় ধরে, খুব স্বাভাবিকভাবেই তার এফেক্ট কিন্তু এসে পড়েছে বিটি রোডেও। এবং যে ছবি আমরা এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় দেখাচ্ছি, যে ট্রাকের মাথায় করে কিন্তু অফিস যাত্রীদের যেতে হচ্ছে এবং অনেক জায়গায়, বিশেষ করে সোদপুর মোড়, জানলক মোড়, প্রত্যেকটি জায়গায় কিন্তু ঠিক থেকে মানুষের ভিড় এবং অফিস যেতে যে তাদের রীতিমতো দুর্ভোগে পড়তে হচ্ছে, তা কিন্তু এই ছবিই বলছে। কুনাল।
মমিতা, ধন্যবাদ। মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে সোদপুর স্টেশনের রেল অবরোধের কারণে নিত্যযাত্রীরা তারা আটকে পড়েছেন। ব্যস্ত সময় অফিস টাইমে নিত্যযাত্রীরা আটকে পড়ার কারণে এই মুহূর্তে ট্রাকে চড়ে কিন্তু তারা যাচ্ছেন। একদিকে বাসে যেমনি ভিড় রয়েছে, পাশাপাশি অন্যান্য যানবাহন, এবং সেক্ষেত্রে চাকরিতে অর্থাৎ কাজে যোগ দেওয়ার জন্য সকাল থেকেই যারা বেরিয়েছিলেন এবং ট্রেন অবরুদ্ধ হওয়ার ফলে কিন্তু এই মুহূর্তে বাসে যেমনি ভিড় দেখতে পাচ্ছি আমরা, সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের ভেতরে চড়েও কিন্তু বহু লোক এই মুহূর্তে অফিস রওনা দিয়েছেন। অন্যদিকে আপনারা সোদপুর স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে এই মুহূর্তে ট্রেন চলাচল। আজ সকালেই সোদপুর স্টেশনে যে ঘটনা ঘটে, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। যাত্রীরা যেমনটা জানাচ্ছেন যে রেল পারাপার হতে, লাইন পারাপার হতে গিয়ে ওই যাত্রীর মৃত্যু হয়। তবে আর যেটা অভিযোগ রয়েছে, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়াই ওই লাইন দিয়ে ট্রেন পার হয় এবং সে কারণে যাত্রীর মৃত্যু। যদিও এই ঘটনায় রেলের তরফ থেকে অভিযোগ, এই দাবি কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে।